সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদ নামাজের পরে নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া 21 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। জীবনের সকল অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই দোয়াটিকে দোয়ায়ে কারব বলা হয়। এই দোয়াটি আল্লাহর কুদরত এবং সাহায্য পাওয়ার জন্য অত্যন্ত কার্যকর। ইসলামের ইতিহাসে এবং বুজুর্গদের জীবনে এই দোয়ার প্রভাব নিয়ে বেশ কিছু চমকপ্রদ ঘটনা রয়েছে। 1 নম্বর ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। সহিহ বুখারীর বর্ণনা মতে, যখনই কোনো বড় বিপদ বা সংকট, যেমন যুদ্ধের ময়দান বা কঠিন কোনো পরিস্থিতি দেখা দিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বারবার পাঠ করতেন। তিনি এটিকে বিপদের দোয়া হিসাবে সাহাবীদের শিখিয়েছেন। সুবহানাল্লাহ। যখনই কোনো সাহাবী বিপদে পড়ে যাইতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই দোয়াটি পাঠ করতে নির্দেশ দিতেন। 2 নাম্বার, ইমাম তাবারী রহমাতুল্লাহি আলাইহির একটি ছোট্ট ঘটনা। বিখ্যাত মুফাসসির ও ঐতিহাসিক ইমাম ইবনে জারির তাবারী রহমাতুল্লাহি আলাইহি তিনি একবার এক চরম সংকটে পড়েছিলেন। তিনি বর্ণনা করেন, আমি যখন অত্যন্ত কঠিন বিপদে ছিলাম, তখন এই দোয়াটি পাঠ করি। এই দোয়ার বরকতে আল্লাহর রহমতে অভাবনীয়ভাবে আমার সেই বিপদ কেটে গিয়েছিল। সুবহানাল্লাহ। অনেক আলেম বলেছেন, এটি পাঠ করলে আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করে দেন। সম্মানিত দিনী ভাই ও বোন, 3 নম্বরে সালেহীনের অভিজ্ঞতা। বিখ্যাত তাবিঈ আবু বকর বিন আবি শাইবা রহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, যখনই আমি কোনো অত্যাচারী শাসক বা কঠিন হৃদয়ের মানুষের সামনে যাওয়ার প্রয়োজন বোধ করতাম এবং ভয় পেতাম, তখন এই দোয়াটি পাঠ করতাম। এর বরকতে আল্লাহ তাআলা সেই ব্যক্তির ক্রোধ ঠান্ডা করে দিতেন এবং আমাকে নিরাপত্তা দান করতেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে সাধারণ মুমিনের অভিজ্ঞতা। হাদিস বিশারদগণ উল্লেখ করেছেন, যারা এই দোয়াটি একনিষ্ঠভাবে পাঠ করেন, আল্লাহ তাআলা তাদের দুশ্চিন্তা এবং অস্থিরতা দূর করে দেন। অনেক আল্লাহওয়ালা ব্যক্তি কারাবন্দী অবস্থা থেকে মুক্তির জন্য এই দোয়াটি নিয়মিত পাঠ করে ফল পেয়েছেন বলে বর্ণিত আছে। সম্মানিত দিনী ভাই ও বোন, দোয়াটি পড়ার সময় অন্তরে পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহই একমাত্র উদ্ধারকারী। শুধু মুখে উচ্চারণ নয়, বরং অর্থ বুঝে আল্লাহর মহিমা অন্তরে অনুভব করা জরুরি। সংখ্যার আধিক্য। নির্দিষ্ট কোনো সংখ্যা নির্ধারিত না থাকলেও অনেকে 313 বার বা 100 বার পড়ার পরামর্শ দেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের তীব্রতা অনুযায়ী এটি বারবার পাঠ করতেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের যদি কষ্ট হয়ে যায়, সর্বনিম্ন 21 বার ছোট্ট দোয়াটি অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ। আর তাহাজ্জুদ নামাজের সেজদার মধ্যে যদি এই দোয়াটি পাঠ করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি মনে মনে যে আশা করবেন, আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা বাসনা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজের সেজদার মধ্যে এই দোয়াটি কিভাবে পাঠ করিবেন, কতবার পাঠ করবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সকলেই গভীর মনোযোগ দিয়ে আলোচনাটি শুনতে থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, তার পূর্বে আপনাদেরকে আমলের সর্বোত্তম কিছু গুরুত্বপূর্ণ সময়ের কথা বলে দিব, যেই সময় এই দোয়াটি পাঠ করলে সাথে সাথে কবুল হয়ে যায়। 1 নম্বর সময় হলো চরম বিপদের মুহূর্ত। যখন কোনো কঠিন সমস্যা বা দুশ্চিন্তা গ্রাস করে, তখন সাথে সাথে এটি পাঠ করা সুন্নাহ। 2 নম্বর শেষ রাত তথা তাহাজ্জুদ নামাজের সময়। রাতের 3য় অংশ দোয়া কবুলের অন্যতম শ্রেষ্ঠ সময়। এই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দার ডাক শোনেন। সুবহানাল্লাহ। এই সময় বান্দা আল্লাহ তাআলার কাছে যা চায়, আল্লাহ তাআলা বান্দার প্রত্যেকটি চাওয়াকে পূরণ করে থাকেন। 3 নম্বর সময় হলো আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। এই সময়ে করা দোয়া সাধারণত ফিরিয়ে দেওয়া হয় না। 4 নম্বর সময় হলো জুমার দিন। বিশেষ করে জুমার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টি
দোয়া কবুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 নাম্বার হলো ফরজ নামাজের পর, প্রত্যেক ফরজ নামাজের পর জিকির হিসেবে এটি পাঠ করা যায়। মূলত এটি একটি ইসমে আজম সমতুল্য দোয়া, যা পাঠ করে নিজের ব্যক্তিগত সমস্যার কথা আল্লাহর কাছে বললে তিনি তা দূর করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এখন আপনাদেরকে বলে দিব এই আমলটি কিভাবে করবেন এবং তাহাজ্জুদ নামাজের সেজদার মধ্যে দোয়াটি কিভাবে পাঠ করিবেন, কতবার পাঠ করিবেন। অনেকেই জানেন না তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করতে হয়, তাহাজ্জুদ নামাজ সর্বমোট কত রাকাত পড়তে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়। এবং যারা আরবি নিয়তটি পারেন না, বাংলায় ছোট্ট একটি নিয়ত বলে দিব, যেই নিয়তটি আপনারা সকলেই পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য রাতের 2টা বা 3টা বা 4টার সময় আপনি ঘুম থেকে উঠবেন, উঠে উত্তম রূপে ওযু করবেন। ওযু শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজের নিয়ত যারা আরবিতে পারেন তারা আরবিতে করবেন, আর যারা আরবি নিয়তটি পারেন না তারা বাংলায় এইভাবে নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেইভাবে উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত দুটি ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একবার সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহিহ শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত, এই জন্য পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন, অথবা যে কোনো একটি সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সিজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া পাঠ করিতেন, যেই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমার উপরে দয়া করুন এবং আপনি আমাকে রিজিক দান করুন। সুবহানাল্লাহ। এই ছোট্ট চমৎকার দোয়াটি আপনারা সকলে চেষ্টা করিবেন একবার এইভাবে পাঠ করার জন্য। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। দোয়াটি যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে
শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত, এই জন্য চেষ্টা করিবেন পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি সূরা হলো সূরাতু আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা। যদি এই সূরাটি পারেন তাহলে অবশ্যই সূরাটি একবার এইভাবে পাঠ করিবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর যদি এই সূরাটি না পারেন তাহলে অন্য একটি সূরা আপনারা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সিজদার মাঝখানে সেই বরকতময় ফজিলতপূর্ণ ছোট্ট দোয়াটি অবশ্যই একবার এইভাবে পাঠ করার চেষ্টা করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আর যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন, অতঃপর দুরূদ শরীফ পাঠ করবেন, অতঃপর দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন। পাঠ করা শেষ করে প্রথমে ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমার চেষ্টা করিবেন এইভাবে 2 রাকাত করে 8 অথবা 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। যদি না পারেন কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ অবশ্যই আপনারা পড়বেন ইনশাআল্লাহ। তাহাজ্জুদ নামাজ আল্লাহ তাআলার কাছে খুবই দামি, খুবই সম্মানিত একটি ইবাদত। এতটাই বেশি দামি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার কাছে ফরজ ইবাদতের পরে নফল ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি পছন্দনীয় ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, নবীজি বলেছেন তাহাজ্জুদ নামাজ পড়ে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তার চাওয়াকে কখনোই ফিরিয়ে দেন না, অবশ্যই তার চাওয়াকে পূরণ করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, নামাজ শেষ করে সেই স্থানে বসে সর্বপ্রথম শ্রেষ্ঠ দুরুদে ইব্রাহিম মহব্বতের সাথে এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যেই ব্যক্তি এই দুরূদটি পাঠ করে আল্লাহ তাআলার একদল বিশেষ রহমতের ফেরেশতারা ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। যতক্ষণ পর্যন্ত বান্দা এই দুরূদ পাঠ করে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করতে থাকেন আর বান্দার জন্য রহমতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য চেষ্টা করিবেন আমলের সময় এই দুরূদটি বেশি বেশি পাঠ করার জন্য। যদি বেশি পাঠ করিতে না পারেন কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। কেননা পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দোয়ার পূর্বে এবং পরে আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তির দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলতে থাকে, ওই ব্যক্তির দোয়া আসমানের উপরে উঠতে পারে না। নাউযুবিল্লাহ। আপনার দোয়া যদি আসমানের উপরেই উঠতে না পারে তাহলে আল্লাহ তাআলার আরশে আযিমে কিভাবে পৌঁছাবে? আর আপনার দোয়া যদি আল্লাহর আরশে পৌঁছাইতে না পারে আপনার এই দোয়া কিভাবে কবুল হবে? এই দোয়া আপনার জন্য কিভাবে সফলতা আনবে? সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান আপনার দোয়া কবুল হোক, আল্লাহ তাআলার আরশে পৌঁছাক, তাহলে অবশ্যই দোয়ার পূর্বে এবং পরে কমপক্ষে একবার হলেও শ্রেষ্ঠ দুরূদ
দরুদে ইব্রাহিম সহি শুদ্ধ করে মহব্বতের সাথে পাঠ করিবেন। দরুদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন, যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আপনি যদি এই ইস্তেগফারটি পাঠ করেন আল্লাহ তাআলা আপনাকে সাথে সাথে বিশেষ 5টি মর্যাদা সম্পূর্ণ পুরস্কার দান করিবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের সমস্ত প্রকার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আপনার সকল সংকট দূর করে দিবেন। যত অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত আছে আল্লাহ তাআলা সাথে সাথে তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে বৃষ্টির মতো রিজিক দান করিবেন। চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আপনাকে সাহায্য করিবেন। 4 নাম্বার পুরস্কার, যাদের সন্তানাদি হয় না তারা যদি এই ইস্তেগফারটি উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি পাঠ করিতে পারেন আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত নেককার সলিহিন সন্তান দান করিবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার, যারা এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করবে মহান আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন এবং জান্নাতের নহর থেকে তাদেরকে বিশেষ শরবত পান করাবেন, যে শরবত একবার পান করা হলে তার জন্য জান্নাত সুনিশ্চিত এবং জাহান্নাম চিরতরে হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আর সেই ছোট্ট ইস্তেগফারটি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলতে বলেছেন, আর সেই ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যারা এই ইস্তেগফারটি পাঠ করতে পারবেন না, কষ্ট হয়ে যাবে, তারা এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে কমপক্ষে একবার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন, যেই দোয়াটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কঠিন বিপদের মধ্যে পড়ে যাইতেন, যখনই কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাইতেন এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই দোয়াটি এমনভাবে শিখিয়েছেন যে প্রত্যেকটি সাহাবী জানতেন এই দোয়াটি বিপদ মুক্তির দোয়া, অভাব মুক্তির দোয়া, সমস্যা দূর করার দোয়া। সুবহানাল্লাহ। সাহাবে ইকরাম যখন কোনো কঠিন বিপদের মধ্যে পড়ে যাইতেন, অভাব অনটন দুঃখ কষ্টর সম্মুখীন হতেন, তখন সাথে সাথে এই দোয়াটি পাঠ করতেন, আর বিপদে পড়ে সাথে সাথে এই দোয়াটি পাঠ করা সুন্নত। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, একটু কষ্ট করে হলেও দোয়াটি আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। দোয়াটির অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি মহান ও সহনশীল। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি বিশাল আরশের মালিক। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি আসমান জমিন ও সম্মানিত আরশের অধিপতি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যখন তাহাজ্জুদ নামাজ পড়বেন, তাহাজ্জুদ নামাজের সেজদায় মাথা রেখে সেজদার তাসবিহ কমপক্ষে 3 বার পাঠ করিবেন অথবা 5 বার বা 7 বার পাঠ করিবেন। সেজদার তাসবিহ পাঠ করা শেষ করে সেজদায় মাথা রাখা অবস্থায় এই দোয়াটি কমপক্ষে 3 বার পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে তারপরে মাথা উঠাবেন। এইভাবে প্রত্যেক সেজদার মধ্যে ছোট্ট দোয়াটি কমপক্ষে 3 বার করে পাঠ করবেন ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করা শেষ করে শ্রেষ্ঠ দুরুদ ইব্রাহিম কমপক্ষে 1 বার পাঠ করবেন। যদি দুরুদ ইব্রাহিম না পারেন তাহলে যে কোনো একটি দুরুদ 1 বার পাঠ করবেন। পাঠ করা শেষ করে মোনাজাত করবেন এইভাবে,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। মোনাজাতের শুরুতে এই দুইটি বাক্য অবশ্যই একবার বলবেন। বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে 3 বার বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলার পরে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুনাজাত শেষ করে অনর্থক কথাবার্তা না বলে সাথে সাথে সেই স্থানে বসেই একবার পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনার দোয়া 100% কবুল হয়ে যাবে। আপনি দোয়ার মধ্যে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।